আজকে ঈদের দিন আর আমরা এখন যাইতাছি ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় ঈদগার মধ্যে নামাজ পড়ার লাইগা। ঈদগাহ বড় হওয়ার পাশাপাশি দূরত্বটাও অনেক বেশি। দূরত্ব বেশি হওয়ার কারণে অটো, সিনজি এবং ব্যানগাড়ি নামক মহাকাশযান দিয়ে আমাদেরকে যেতে হয়। আর যদি ফা নামক যন্ত্রের মধ্যে অধিক পরিমাণে তেল থাকে তাহলে হাইটা যাওয়াও মন্দ নয়। প্রতিবারের মতো গাড়ি থেকে নাইমা ওই ভিডিও করা শুরু করে দিছি যাতে ভাড়া টাড়া না দেওয়া লাগে। আর এটা হইতাছে আমরা বড় ঈদগার চিকন ব্রিজ। এখন আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ যাইতেছে নামাজ পড়ার জন্য। এর মধ্যে আমি আছি মোহাম্মদ কায়েম হাসান নাঈম, আমাদের ঈদগাহ এবং কবরস্থানটাকে তুলে ধরার জন্য। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন বাঙ্গরা চারপাড়া বড় বাঙ্গরা শাহী ঈদগাহ ও কবরস্থান কমপ্লেক্সের গেট। ঢোকার পর উত্তর পাশে দেখতে পাবেন জানাজার মাঠ এবং দক্ষিণ পাশে দেখতে পাবেন কবরস্থান। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাশঘর। এর কিছুটা সামনেই হচ্ছে সুবিশাল পুকুর, যা আমাদের ঈদগাহ ও কবরস্থানের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। আর এখনো যারা ভিডিওটিতে একটা লাইক এবং পেজটাকে ফলো করছেন না, তারা দ্রুত ফলো করে দেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি ঈদগার সামনে। তো আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ঈদগাহ কত বড়, মাশাআল্লাহ। ঈদগার ভিতরে না গিয়ে চলে আসলাম উজু করার জন্য, কারণ উজু ছাড়া তো নামাজ হবে না। উজু শেষ করে আমরা প্রবেশ করতেছি ঈদগার ভিতরে। আর আমি মূলত ভিডিও করি নিজের শখ থেকে এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে। প্রবাসী ভাইদের দেহগুলো বিভিন্ন দেশে থাকলেও আত্মাটা কিন্তু নিজের দেশ এবং নিজের গ্রামেই পড়ে থাকে। আমি আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করি সেই আত্মা এবং দেহের মিলন ঘটানোর। আপনারাও চাইলে এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আমার সাথে শরীক হতে পারেন। আরেকটা বিষয়, ঈদগাহ বড় ছোট সুন্দর এগুলা দিয়ে কিছুই আসে যায় না। প্রত্যেকটা মানুষের জন্যই তার নিজ নিজ ঈদগাহ সেরা। আমাদের ঈদগাহটা এত সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য পরিচালনা কমিটির সকলকে মন থেকে ধন্যবাদ। দেখতে দেখতে নামাজের সময় হয়ে যায়। মাঝখানের খালি জায়গা পূর্ণ করার জন্য আমরাও সামনে চলে যাই। তারপর নামাজ শুরু হয় এবং নামাজ শেষও হয়ে যায়। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাকে। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদের কৌশল বিনিময় শেষ করে আমরা চলে যাচ্ছি এখন আমার দাদা এবং আমার চাচির কবরটা জিয়ারত করার জন্য। তারপর দেখা হয় আল আখিয়ান ফাউন্ডেশনের সভাপতি মুশারফ ভাইয়ের সাথে। তারপর কুশল বিনিময় হয় রাজনীতিবিদ আলামিন ভাইয়ের সাথে। আরো ছিলেন আল আখিয়ান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মামুন ভাই। সর্বশেষ আল আখিয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন ভাই। আল আখিয়ান ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় একটি অরাজনৈতিক সমাজ কল্যাণমূলক সংগঠন। এই সংগঠন এইবার ঈদে অসংখ্য গরিব দুঃখী পরিবারকে পাঞ্জাবি শাড়ি, 3 পিস ঈদের উপহার হিসাবে বিতরণ করেন। সত্যি আমি গর্বিত এমন একটি ফাউন্ডেশনের সদস্য হতে পেরে। তারপর আমার দাদা এবং আমার চাচির কবরের সামনে আসলাম। এরপর কোরআনের হাফেজ আমার ছোট ভাই জাহিদুল ইসলাম আমার দাদা চাচি সহ সমস্ত কবরবাসীর জন্য দোয়া করে। আজ মুনাজাত হাতে এই জায়গায় দাঁড়িয়ে আছি। কাল হয়তো এই কবরবাসীর সাথে শুয়ে থাকতে হবে, তাই কারোর সাথে যদি ভুল ত্রুটি করে থাকি দয়া করে ক্ষমা করে দিবেন। নামাজের পর দোয়া হলো, দোয়ার পরে সবাই দলে দলে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তো বন্ধুরা, কেমন হলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। আমাদের পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং কেমন কাটলো আপনার ঈদ অবশ্যই কমেন্টে জানান। সবশেষে আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক।